রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল 10:38 নরসিংদীর মাধবদী থেকে এর উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে রাজধানীতে এখন পর্যন্ত ভবন ধসে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে জানমাল বাঁচাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সকাল 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে সারা দেশ। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। এত ভূমিকম্প লাড়াছাড়া কোনো সময় দেখি নেই, প্রথম দেখছি। খাট লাড়াছাড়া করছে, আমি ভয় পাইছি অনেক। সবাই ভয় দূরে রাস্তা গেছে। প্রায় 3টা ধাপ কাঁপ দিছে। প্রায় মনে হয় আমরা 15 সেকেন্ডের মতো ছিল ভূমিকম্পটা। আর এটা আমার লাইফের ফার্স্ট দেখছি, এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। আকস্মিক এই দুর্যোগে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকার আরমানিটোলা, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে। বাড্ডার লিংক রোডে বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। মাঝারি ধরনের এই ভূমিকম্পে আফটারশক হওয়ার আশঙ্কা কম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি। এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল, এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এই ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে জানমাল বাঁচাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।